ট্রান্সফরমারের যে আইডিয়াল মডেল এটা দেখব। আগেই বলেছি যে এই মডেলটা ইউজ হয় পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে। পাওয়ার অ্যাপ্লিকেশনে যে ট্রান্সফরমারগুলো ইউজ হয় সেই ট্রান্সফরমারগুলো অ্যানালাইসিস করতে আইডিয়াল মডেলটা ইউজ হয়। তো আইডিয়াল মডেল অনুযায়ী যে ভোল্টেজ এই যে কয়েলের যে টার্ন সংখ্যা এইটার প্রপোর্শনাল। সো এইটা একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ডায়াগ্রাম। সো এখানে প্রাইমারি সাইডের ভোল্টেজ হলো V1 অ্যান্ড এখানে টার্ন সংখ্যা আছে, কয়েলের টার্ন সংখ্যা N1। সেকেন্ডারিতে আছে N2 সংখ্যক টার্ন সংখ্যা, তো এখানকার ভোল্টেজ V2। তো এই যে এইটা অনুযায়ী আইডিয়াল মডেল অনুযায়ী এখানে হবে V1 বাই V2 ইকুয়াল N1 বাই N2। তো এখানে N1 বাই N2 এই যে রেশিওটা এটাকেই রিপ্রেজেন্ট করা হয় এ দ্বারা। এটার নাম দেওয়া হয় টার্ন রেশিও। এখন আরও একটা জিনিস বলা আছে, আইডিয়ালি নো পাওয়ার লস, মানে এখানে যে পাওয়ারটা ট্রান্সফার হয় প্রাইমারি সাইডের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা যখন সেকেন্ডারিতে যায় এখানে কোনো লস হয় না। সো প্রাইমারিতে আমরা যেই পাওয়ারটা দিই সেকেন্ডারিতেও সেই পাওয়ারটাই আমি পাবো। সো প্রাইমারির পাওয়ার যদি S1 লিখি V1 I1, এখানে এটা অ্যাপারেন্ট পাওয়ার যেহেতু এসি সার্কিট। তো সেকেন্ডারিতে যে পাওয়ারটা পাবো এটা যদি S2 হয় সেটা হবে V2 I2। তো দুইটাই একই সমান। সো আমি লিখতে পারি V1 I1 ইকুয়াল V2 I2। তো এটাকে একটু সাজায় লিখি যদি, সেটাকে লেখা যায় V1 বাই V2 ইকুয়াল I2 বাই I1। এইটা ইকুয়াল কি V1 বাই V2, এটাই হলো টার্ন রেশিও। N1 বাই N2 ইকুয়াল A। আরেকটা জিনিস এখান থেকে বের করব, সেটা হলো প্রাইমারির যে ইম্পিডেন্সের পরিমাণ, সেটা যদি লিখি Z1 আর সেকেন্ডারির ইম্পিডেন্স Z2। তো প্রাইমারির ইম্পিডেন্সটা কী হবে V1 বাই I1 অ্যান্ড সেকেন্ডারির ইম্পিডেন্স হবে V2 বাই I2। তো আমরা যেটা করব যে এই Z1 আর Z2 এর রিলেশনশিপটাও টার্ন রেশিওর মাধ্যমে করব। তো এটা করার জন্য আমি এখান থেকে একটু জিনিস বের করে নিই। এখান থেকে একটু V1 ইকুয়াল A ইন্টু V2 এভাবে লিখে নিলাম। আর এখান থেকে I1 ইকুয়াল হবে I2 বাই A, এটা বের করে নিলাম আর কি। তো এখানে এই যে V1 আর I1কে আমি এই V2 I2 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। সো V1 হবে A ইন্টু V2 আর I1 হবে I2 বাই A। সো এটাকে লেখা যায় A স্কোয়ার V2 বাই I2। তো ফাইনালি Z1 ইকুয়াল A স্কোয়ার, এইটা কি V2 বাই I2, এটা কি Z2, এটাই কি Z2। সো এখানে Z2। সো এখান থেকে আমি এটাকে এভাবে লিখতে পারি Z1 বাই Z2 ইকুয়াল A স্কোয়ার। আইডিয়াল ট্রান্সফরমার থেকে এই দুইটা ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এখান থেকে ম্যাথ আসে।